এ পর্যায়ে পক্ষ দল থেকে বক্তব্য দিবে মোহাম্মদ নিয়ামুদ্দিন। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাননীয় বিচারক মণ্ডলী, আসলে একটা কথা বলতে কি, গরম ভাতে বেড়াল বেজার আর উচিত কথায় মাওই বেজার। আর কিছু সত্য ইতিহাস দলে দলে আজ আমার বিরোধী দলের ভাইয়েরা হয়ে যাবে বেজার। আসলে কে বেজার হবে কে খুশি হবে তা দেখার সময় আমার নেই, কিন্তু স্বল্প সময় কিছু অল্প ইতিহাস তো তুলে ধরতে হয়। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দল ভাইরা হয়তো আজ ইতিহাসের পাতাটাকে উল্টে বলবেন রাজনীতি সমাজ পরিবর্তন করে, অস্বীকার করি না মাননীয় স্পিকার, কিন্তু সমাজকে পথ দেখায় কে? মাননীয় স্পিকার, আমার বিরুদ্ধে ভাই বললেন রাজনীতি নাকি সমাজকে পরিবর্তন করে। যদি রাজনীতি সমাজকে পরিবর্তন করে তাহলে সমাজকে পথ দেখায় কে? একজন দূরদর্শী গবেষক বা বিজ্ঞানী তার তথ্যের মাধ্যমে সমাজকে আলোর পথ দেখায়। রাজনীতি কেবল সেই পথটিকে ব্যবহার করে। মাননীয় স্পিকার, ইতিহাস সাক্ষী গবেষক জাতি এগিয়েছে আর রাজনীতিক ছাত্র জাতি পিছিয়েছে। যেমন জাপান 1945 সালে পারমাণবিক বোমায় ধ্বংস হয়, কিন্তু মাত্র 30 বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে গড়ে ওঠে। মাননীয় স্পিকার, কারণ তাদের ছাত্ররা রাজনীতির পিছনে না ঘুরে গবেষণা ও বিজ্ঞানের পিছনে দৌড়ে। মাননীয় স্পিকার, বিপরীতে বাংলাদেশের 1970, 80, 90 এ দশকে ছাত্র রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো বারবার বন্ধ হয়ে যায়। মাননীয় স্পিকার, গবেষণা পিছিয়ে যায়। মাননীয় স্পিকার, দুটো উদাহরণ সামনে পাশাপাশি রাখলে প্রমাণ হয়ে যায় গবেষক জাতি এগিয়ে যায় আর রাজনীতি জাতি দ্বন্দ্বে রাখে। মাননীয় স্পিকার, বিরোধী দলের প্রথম বক্তা চমৎকার কিছু কথা বললেন, কিন্তু বাস্তবতার কঠিন মাটিতে তাদের যুক্তিগুলো টিকতে পারে না। মাননীয় স্পিকার, রাজনীতি অধিকার সচেতন করে, কিন্তু আমরা বাস্তব ইতিহাস দেখলে যে রাজনীতির চাদরে ঢেকে আছে কত শত মেধাবী শিক্ষার্থীর জীবন। আজ মেধাবী শিক্ষার্থীর জীবন এই রাজনীতির কারণে, ছাত্র রাজনীতির কারণে ধ্বংস হচ্ছে। মাননীয় স্পিকার, আমার বিরোধী দল ভাই হয়তো 52 আর 71-এর সেই কথা বলবেন। 52 আর 71-এর লড়াই ছিল অস্তিত্বের লড়াই। মাননীয় স্পিকার, সেটি ছিল ব্যতিক্রম প্রস্তুতি, নিয়ম নয়। আজকের বাংলাদেশ স্বাধীন দেশে একটি অস্বাধীন ঘটানো যায় না। মাননীয় স্পিকার, এখন 71 আর 52-র সেই ইতিহাস অস্তিত্বের লড়াই, সেটা ছিল ব্যতিক্রম প্রস্তুতি, নিয়ম। আজকে বাংলাদেশ স্বাধীন দেশে অস্ত্রের মাধ্যমে লড়াই করা যায় না। স্বাধীন দেশে জ্ঞান, বিজ্ঞান ও গবেষণা নিয়ে যুক্তি করতে হয়। যুদ্ধের ময়দানে অস্ত্র চলে, কিন্তু শান্তির ময়দানে অস্ত্র চলে না। মাননীয় স্পিকার, শান্তির ময়দানে চলে কলমের জোরেই জ্ঞান অর্জন করে আমাদেরকে সেই 71-এর ইতিহাস না করে নতুন বাংলাদেশকে আমরা কীভাবে উন্নতির দিকে এগিয়ে নিব তা আমাদেরকে গবেষণার মাধ্যমে যেতে হবে। মাননীয় স্পিকার, আমরা যদি ইতিহাসের পাতায় তাকাই তাহলে দেখতে পাই 1866 সালে 30 মে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সেই প্রতিষ্ঠানটি কেবল ধর্মীয় শিক্ষাকেন্দ্র ছিল না, বরং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আদর্শিক প্রতিরোধের দুর্গ ছিল। মাওলানা কাসেম নানতবী এবং তার সহকর্মীদের দূরদর্শিতা ছিল অতুলনীয়। তাই মাওলানা কাসেম নানতবী এবং তার সহকর্মীরা চিন্তা, চেতনা এবং গবেষণার মাধ্যমে মুসলিম জাতিকে একত্র করে ব্রিটিশ পণ্য বর্জন এবং স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেছিলেন। মাননীয় স্পিকার, এখান থেকে কি প্রমাণিত হয় না যে ব্রিটিশ পণ্য বর্জন এবং স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য মুসলিম জাতিকে একত্র করেছে মাত্র গবেষণার মাধ্যমে? গবেষণা ছাড়া একটি জাতি উন্নতর পথে যেতে পারে না। গবেষণা ছাড়া একটি জাতি উন্নত হতে পারে না। উন্নত মানের কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই গবেষণার প্রয়োজন রয়েছে। মাননীয় স্পিকার, আজ যদি আমরা ইতিহাস দেখি, ছাত্র জাতি আমাদের কি উপহার দিয়েছে? ছাত্র রাজনীতি আমাদের উপহার দিয়েছে আমার ভাই আবরারের লাশ, আমার ভাই জুবাইরের লাশ। মাননীয় স্পিকার, যেই ছাত্র রাজনীতি আমার ভাইয়ের লাশকে রক্ষা করতে পারে না, যেই ছাত্র রাজনীতি আমার মায়ের বুককে খালি করে, যে ছাত্র রাজনীতি আমার বোনের ইজ্জত হানি করে, যে ছাত্র রাজনীতি আমার ভাইয়ের জানকে রক্ষা করতে পারে না, মাননীয় স্পিকার, সেই ছাত্র রাজনীতিকে আমি ধিক্কার জানাই। মাননীয় স্পিকার, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, সকলকে ধন্যবাদ।